হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছর নতুন ভালো কিছু আসার জন্যই আশা করতেছি। ইনশাআল্লাহ বাংলাদেশে খুব শীঘ্রই ইউরোপের অনেক কান্ট্রির হচ্ছে এমবাসি কনসুলেট অফিস চালু হয়ে যাবে। দুই একটা যেহেতু বিএফএস এর মাধ্যমে অলরেডি হয়েছে, ইনশাআল্লাহ আরো কিছু হবে, আপনাদের জন্য ভালো কিছু থাকতেছে। আচ্ছা, এখানে আজকে যে নিয়োগটি থাকবে সেটি হচ্ছে হাঙ্গেরি, সেনজেন কান্ট্রি। আমি আগে কান্ট্রির নাম বলে দিচ্ছি, সেনজেন কান্ট্রি কাজ হচ্ছে এটি ডিরেক্ট কোম্পানির কাজ। ইনশাআল্লাহ ইতিমধ্যে হচ্ছে যারা জানেন তো হাঙ্গেরি অর যাচ্ছে, বাট এখানে আবার কিছু পলিসি আছে। জানুয়ারি মাসে আপনাদের কিছু আমি আপডেট দিয়ে দিচ্ছি। আগে একটু হাঙ্গেরি একটু সহজ ছিল, সহজলভ্য ছিল, বাট এখন বর্তমান হচ্ছে হাঙ্গেরিতে যাওয়াটা এখন বর্তমান অনুযায়ী খুবই একটু টাফ। মানে শুধু টাফ না, মোটামুটি খুব টাফ, একটু কষ্টসাধ্য। কারণ হচ্ছে আগে যেমন একটা সহজ প্রক্রিয়া ছিল, বাট এখন তার থেকেও কঠিন করছে। মানে আপনার হচ্ছে হাঙ্গেরি ওয়ার্ক পারমিটের কাজে এই হচ্ছে ডিরেক্ট কোম্পানিতে যেতে হলে অবশ্যই আপনাকে পারমিট রেসিডেন্সিয়াল হতে হবে, না হলে যেতে পারবেন না। কোম্পানি আপনার ইনভাইটেশন থাকতে হবে, তাহলে আপনি যেতে পারবেন, না হলে হবে না। ডিরেক্ট কোনো কোম্পানি কোনো ব্যক্তির অধীনে আপনি এখন যেতে পারবেন না। আগে যেমন একটা সহজ ছিল, কোনো ব্যক্তির অধীনে যেয়ে আপনি হচ্ছে পারমিট বা আপনি কাজ করতে পারতেছেন, বাট এখন আপনাদের মাঝে এই হতাশাটা থাকতেছে। আপনার কেউ হচ্ছে এটার ফাঁদে কেউ পড়লেন না, কারণ হচ্ছে হাঙ্গেরিতে আপনার রেসিডেন্সিয়াল পারমিট ছাড়া এবং ডিরেক্ট কোম্পানি ইনভাইটেশন ছাড়া আপনি যেতে পারবেন না একমাত্র হাঙ্গেরিতে। অন্যান্য কান্ট্রি ভাই বলতে পারতেছি না। আমার কাছে এখন যে আপডেট, আমি যেহেতু হাঙ্গেরি নিয়ে কাজ করতেছি দীর্ঘদিন, তো ইনশাল্লাহ আমাদের হচ্ছে হাঙ্গেরির ফ্লাইট হয়েছে। আমি একটু আপনাকে প্রমাণ দেখাবো। অনেকে খালি বলেন যে প্রমাণ কবে, ফ্লাইট কই। ঠিক আছে, আমি একটু দেখাবো আপনার কি কি ডকুমেন্টস দেখাইলে আপনারা হচ্ছে বিশ্বাস করবেন যে আমাদের হাঙ্গেরির ফ্লাইট হয়েছে। ইতিমধ্যে হচ্ছে আমার হাঙ্গেরির জন্য একদিন রেডি হয়েছে ইনশাআল্লাহ। তো আমি ভাইয়ের নামটা আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে। আহ আপনাদেরকে আমি একটু নামটা বলে দিচ্ছি। আচ্ছা, ভাইয়ের নাম হচ্ছে তৌফিকুল আলম। তিনি হচ্ছিল আমার হাঙ্গেরি যে ফাইলটি আমি পেয়েছি, হাঙ্গেরির জন্য তিনি হচ্ছে ক্যান্ডিডেট, হাঙ্গেরি ক্যান্ডিডেট হচ্ছিল তার রেজিস্ট্রেশন ফর্ম। দেন হচ্ছে তিনি হচ্ছিল বগুড়া জেলার এটা আমি আর বাকিটুকু আমি নাই বললাম আপনাদেরকে। এটা হচ্ছে তিনি হচ্ছে বগুড়া জেলার, ঠিক আছে। আর তিনি পড়াশোনা মোটামুটি আছে চলার মতো, ঠিক আছে। উনি হচ্ছে ওনার সবকিছু ডকুমেন্টস দেওয়া হয়েছে ইনশাআল্লাহ। ওনার সব কাজ এখন হচ্ছে চলমান আছে, প্রসেসিং এ আছে। হচ্ছে যারা হচ্ছে হাঙ্গেরিতে যেতে যাচ্ছেন দীর্ঘদিন যাবত অপেক্ষা করতেছিলেন, হচ্ছে এটা কিন্তু পারমিটটা কিন্তু আপনার রেসিডেন্সিয়াল হবে। আচ্ছা, সেটার প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি কিছু ক্লিয়ার কথা বলে নিই। হচ্ছে হাঙ্গেরি কিন্তু হচ্ছে সেন্ট্রাল ইউরোপের দেশ, আপনারা ইতিমধ্যে তো জানেন। আপনার হাঙ্গেরি হচ্ছে সেন্ট্রাল ইউরোপের দেশ, তো সেক্ষেত্রে হচ্ছে হাঙ্গেরিতে হচ্ছে যারা দীর্ঘদিন যাবৎ ছিলেন, বা বাঙালি খুব কমই, সেন্ট্রালে খুব কমই আছে। তো হাঙ্গেরিতে আমি কিছু আর একটা এজেন্সি আমি দেখেছিলাম যে হাঙ্গেরি রেসিডেন্সিয়াল পারমিট হয়েছে, বাট ওটা ফেসবুক পেজে দেখছিলাম পারমিট হয়েছে, বাট এখন ভিসা ভিসা হয়েছে কিনা সেটা এখনো কোনো প্রমাণ পাইনি, কোনো দলিল কিন্তু পাইনি। বাট ইনশাল্লাহ আমার কাছে হচ্ছে আপনার ফেসবুকে হাঙ্গেরিতে আপনার সার্চ করেন, আপনার হচ্ছে ওই ওই যে এজেন্সি হচ্ছে উনি হচ্ছে আর কি ইউরোপে থাকে। তো উনি হচ্ছে ইউরোপ নিয়ে কাজ করে, লয়ারের মাধ্যমে হচ্ছে কাজগুলো উনি সংগ্রহ করে। তো সেক্ষেত্রে হচ্ছে তিনি, আমি যেটুকু দেখলাম হচ্ছে 5-6 জনের হচ্ছে রেসিডেন্সিয়াল পারমিট দিছে, বাট হচ্ছে ভিসা এখনো কোনো কিছু হয়নি। কিছুদিন আগে আমি দেখেছিলাম। আপনি চাইলে হচ্ছে হাঙ্গেরি হাঙ্গেরি বাংলাদেশ দিয়ে সার্চ করতে পারেন, দেখতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে রেসিডেন্সিয়াল পারমিট। এই সেমটাই আপনার হচ্ছে ফেসবুকে আপডেট পাবেন। আচ্ছা, ফেসবুকে এটা আপলোড করা, বাট এখানে হচ্ছে কিছু কিছু জায়গা মুছে দেওয়া হয়েছে। এটা কিন্তু হচ্ছে রেসিডেন্সিয়াল পারমিট। আপনাকে বলে দিচ্ছি, এটা হচ্ছে রেসিডেন্সিয়াল পারমিট। এই পারমিটটা হচ্ছে একমাত্র কোম্পানি অথরাইজ করলে আপনি পাবেন, না হলে পাবেন না। বর্তমান 2025 সালে জানুয়ারিতে যে আপডেট দিচ্ছে ওই দেশের গভর্নমেন্ট মাইগ্রেশন থেকে, সেটা হচ্ছে হাঙ্গেরি যেতে হলে আপনার যেসব অনেক পদক্ষেপ এবং অনেক নির্দেশনা মেনে আপনার চলতে হবে। তো এই কারণে হচ্ছে এখন হাঙ্গেরি যাওয়াটা সো টাফ। কিন্তু আপনার রেসিডেন্সিয়াল পারমিট ছাড়া আপনি ঢুকতে পারবেন না।
আচ্ছা, ওইখানে বসবাসের জন্য আরেকটা যে আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি, ওইখানে বসবাসের জন্য আপনি যে এখানে স্টে করবেন সেখানে কিন্তু একটা অনলাইন রেজিস্ট্রেশন করতে হয়। ঠিক আছে, এই হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম, এই হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন। ঠিক আছে, এটা হচ্ছে রেজিস্ট্রেশন করতে হয় ওই দেশের নিয়ম অনুযায়ী। ঠিক আছে, এটা হচ্ছে হাঙ্গেরি কিন্তু ভাই। আচ্ছা, এরপর আসা হচ্ছে আপনার আরেকটা কি প্রমাণ দেখতে চেয়েছিলেন জানি ভাই, ভিসা। পারমিটের পরে কি থাকতেছে হচ্ছে ভিসা। ভিসা, আচ্ছা, এ হচ্ছে আপনার হচ্ছে ভিসা, এই ইউরোপিয়ান ভিসা হাঙ্গেরির। ঠিক আছে, ইনশাআল্লাহ ইতিমধ্যে হচ্ছে হাঙ্গেরিতে যারা যেতে চাচ্ছেন, দীর্ঘদিন যাবত ওয়েট করতেছেন, অবশ্যই নুহিন ফ্লাই ওয়ার্ল্ডে যোগাযোগ করুন। এটি হচ্ছে আমাদের সাকসেস, এই হচ্ছে প্রমাণ। আমাদের কিন্তু দুইটা ভিসা হয়েছে। আমাদের এটা হচ্ছে মোহাম্মদ মহসিন উদ্দিন, ঠিক আছে, আর জেলার কথা আমি বললাম না, এই হচ্ছে মোহাম্মদ মহসিন উদ্দিন, আর দ্বিতীয় হচ্ছে হলো আলফাজ হাওলাদার। আলফাজ হাওলাদার। আচ্ছা, এখন কথা হইলো, এখন ভিসাও নাইলে ফেক হইতে পারে, আপনার এটা দেখে মনে হচ্ছে বা ফেক হইতে পারে, লগোটা স্ক্যানটা এটাও দেখে ফেক হইতে পারে। আচ্ছা, এখন কি দেখলে বিশ্বাস করবেন, আমি আরেকটু দেখাই আপনাদেরকে, আরেকটু আপনাদের জন্য প্রমাণ করার জন্য আরেকটা যে বিষয়টা দেখাবো সেটি হচ্ছে আপনার ম্যান পাওয়ার। যদি এখানে আপনাদেরকে ম্যান পাওয়ার কার্ড দেখায় কেমন হয়। এই হচ্ছিল ম্যান পাওয়ার কার্ড, এই হচ্ছিল ম্যান পাওয়ার কার্ড, দেখতেই পারতেছেন। ঠিক আছে, এখানে হাঙ্গেরি টিএসএম, হাঙ্গেরি টিএফটি দেওয়া আছে। ঠিক আছে, আপনার এখানে হচ্ছে কান্ট্রি হাঙ্গেরি দেওয়া আছে। দ্বিতীয়ত এখানে হচ্ছে ক্লিয়ারেন্স ডেট দেওয়া আছে, দেখুন 11ই নভেম্বর 2024 ক্লিয়ারেন্স পাইছে। ঠিক আছে, আর হচ্ছে কাজ কি, এখানে জব টাইটেল দেওয়া আছে স্টিল পিকচার, কাজ হচ্ছে স্টিল পিকচার, কোম্পানি হচ্ছে এমপ্লয়ার হচ্ছে টিএসএম হাঙ্গেরি কেএফটি। ঠিক আছে, এ হচ্ছে উনি হচ্ছে মহসিন উদ্দিনের এটা বিএমইটি ম্যান পাওয়ার কার্ড, আর এ হচ্ছে আলফাজ হাওলাদার ম্যান পাওয়ার কার্ড। আচ্ছা, আলফাজ হাওলাদার ম্যান পাওয়ার কার্ড সেম, এমপ্লয়ার হচ্ছে টিএসএম হাঙ্গেরি কেএফটি, কান্ট্রি হচ্ছে হাঙ্গেরি, জব টাইটেল হচ্ছে স্টিল পিকচার। ঠিক আছে, এখন এর থেকে তো আর প্রমাণ আর আপনাদের মনে করে আর কিছু না। এখন যেটা থাকতেছে হচ্ছে ফ্লাইট হয়েছে কিনা সেটা নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় ছিলেন। তো ইনশাল্লাহ আমাদের ফ্লাইট হয়েছে ডিসেম্বরের 6 তারিখে, আমি আপনাকে ডিটেলস বলে দিচ্ছি। এই হচ্ছিল ফ্লাই দুবাই। যদি ফ্লাই দুবাই বা আপনার ইমিগ্রেশনে বা পাসপোর্ট হচ্ছে এয়ারপোর্টে যদি আপনার কোনো এয়ারলাইন্সের সাথে কোনো সংযুক্ত যদি থাকে, আপনি চাইলে যোগাযোগ করতে পারেন যে হাঙ্গেরি বুডাপেস্টে এই নামে আলফাজ হাওলাদার নামে যদি কেউ ফ্লাইট হয়েছে কিনা। ঠিক আছে, এটা হচ্ছে প্রমাণ। এই হচ্ছে দেখো, এই যে ফ্লাই দুবাই, নাম কি হচ্ছে, আমি আপনার নামটা আমি একটু দেখাই, মোহাম্মদ আলফাজ হাওলাদার। ঠিক আছে, এই যে ডিসেম্বরের 6 তারিখ, ডিসেম্বরের 6 তারিখে সকাল 8টা, ভোর সকাল 8টা থেকে হচ্ছে রওনা দিয়ে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামছে হচ্ছে 11টা 55 থেকে টার্মিনাল 2 ওইখান থেকে দেন ডিসেম্বরের 6 তারিখে আবার 18টা থেকে, এটা হচ্ছে আবার 6 ঘন্টা 10 মিনিটের জার্নি। এখান থেকে হচ্ছে 18টা থেকে শুরু করে ডিসেম্বরের 21 মানে ফ্রাইডে 21-এ যে পৌঁছাইছে বিওডি বুডাপেস্ট এয়ারপোর্ট। এই দেখুন বুডাপেস্ট এয়ারপোর্ট, বুডাপেস্ট এয়ারপোর্ট। এতগুলো আপনাদের হচ্ছে প্রমাণ দেখাইলাম, আপনার কি মনে হয় যে আমরা হচ্ছে কাজ করি নাই, আমরা এমন কাজ হয় নাই? ঠিক আছে ভাই, তো ভিউয়ার্স যারা হচ্ছে যেতে চাচ্ছেন দীর্ঘদিন যাবত হাঙ্গেরিতে, অনেকদিন যাবত অথেন্টিক ভাবে হচ্ছে সেনজেন কান্ট্রি সেন্ট্রাল ইউরোপের দেশে যেতে চাচ্ছেন, কিন্তু ভাই আপনি একটা জিনিস মনে রাখবেন, যেখানেই যান আপনার প্রমাণ দেখে তারপর হচ্ছে ফাইলগুলো জমা দিন। যেখানেই যান যারা হচ্ছে যে দেশ নিয়ে কাজ করতেছে কিছু হইলেও তাদের হচ্ছে প্রমাণিত থাকতে হবে, তারপর না হলে আপনার হচ্ছে ফাইল সাবমিট করুন। তো ভিউয়ার্স অবশ্যই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি এবং ফেসবুক পেজটি শেয়ার করুন, পাশে থাকবেন। আর অবশ্যই যোগাযোগ করতে পারেন, আমার ফোন নাম্বার তো দেওয়াই আছে, ঠিকানা হচ্ছে মিরপুর 1 গাবতলী মাজার রোড, লালকুটি বাজার। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যারা দীর্ঘদিন যাবত পাশে ছিলেন এখনো পাশে থাকেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য খুব ভালো ভালো কিছু থাকতেছে। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।